করাবো পদার্থ 20। কি লেখা আছে? কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। তো যথারীতি একটা যে কোনো ত্রিভুজ আঁকবো। আমরা ইচ্ছে মতো এরকম একটা ত্রিভুজ আঁকলাম, তোমার যা খুশি করতে পারো, ত্রিভুজটা স্কেলে ভালো করে আঁকাই ভালো। আর নাম দিলাম, ধরো পরপর করে আমি এবিসি দিলাম, তুমি যা খুশি নাম দিতে পারো, এটা কিন্তু কোথাও বলে যায়নি যে এবিসি লিখতে হবে। এবার দেখো কি লেখা আছে, যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু। আমি ধরো এই দুটো বাহুকে চয়েস করলাম, সেই দুটো বাহুর মধ্যবিন্দু আমরা নিলাম। ধরো এটাকে দিলাম পি, এটাকে দিলাম কিউ, নাম দিলাম। এটা অনুমান করে বললাম যেটা মধ্যবিন্দু, অর্থাৎ এটা স্বীকার করে নিলাম যেটা মধ্যবিন্দু। কি হবে? এই দুটির সংযোজক রেখাংশ, তাই রেখাংশটা এঁকে ফেললাম। কি হবে? এই বাহুটা মানে বিসি বাহু, মানে তৃতীয় বাহু বলেছে, দেখো এই দুটো বাহু যদি প্রথম দ্বিতীয় হয়ে যায় তাহলে ন্যাচারালি এটা তৃতীয় বাহু, তিনটে বাহুর মধ্যে এর ওটা অর্ধেক হবে। এটা প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে? যে এইটা আর এই বাহুটা সমান্তরাল হবে। এইটা আমাদের লেখা আছে এখানে। তো ওই লেখাটাকে আমরা অঙ্কের ভাষায়, অর্থাৎ যে ছবি আঁকলাম সেই ভাষায় বর্ণনা করব, যাকে আমরা বলবো বিশেষ নির্বাচন। তো দেখা যাক বিশেষ নির্বাচন কিভাবে লিখবো। একদম বেশি কিছু না ভেবে, কোনো মুখস্থ করার কথা ভাবনা চিন্তা না করে, যা লেখা আছে সেটা দেখে দেখে কোনো ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের। তো মনে করে নিয়েছি আমরা যে কোনো ত্রিভুজ কোনটা, মনে করি কোনো ত্রিভুজের বলা আছে। কোনো ত্রিভুজ বলতে এখানে নামটা দিয়েছি এবিসি ত্রিভুজের। তো মনে করি এবিসি ত্রিভুজের এবি একটা বাহু ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, তোমরা দেখতে পাচ্ছ আমরা যেরকম যেরকম নাম দিয়েছি, পি এবং কিউ, পি এবং কিউ। এত দূর তো বলেই দিয়েছে। প্রমাণ করতে হবে তৃতীয় বাহু, মানে এই যে তৃতীয় বাহুর এই বাহুটা সমান্তরাল এই যে সংযোজক রেখাংশ যথাক্রমে পি কিউ। আমরা পি কিউ যুক্ত করলাম। প্রমাণ করতে হবে পি কিউ যুক্ত করা হলো, এটা বলেই দিয়েছে। প্রমাণ করতে হবে মানে প্রামাণ্য বিষয়, যেটা প্রমাণ করতে হবে যে একদম জোর দিয়ে কি প্রমাণ করতে হবে। প্রথমে কি বলছে? সমান্তরাল, দ্বিতীয় বলেছে অর্ধেক হবে। তাই নাম্বার 1 যে পি কিউ সমান্তরাল বিসি, 2 পি কিউ হাফ অফ বিসি মানে বিসির অর্ধেক। এই দুটো আমাদের প্রমাণ করতে হবে, যেটা আমরা এই লেখাটাকে অঙ্কের ভাষায় করলাম, দেখে দেখেই করলাম। দেখো তোমরা অনেকে মুখস্থ করো, এটা দেখে দেখেই করলাম। কোন ত্রিভুজের জায়গায় আমি এবিসি বসিয়ে দিলাম, যে কোনো দুটি বাহুর জায়গায় এবি আর বি এসি লিখলাম, তার মধ্যবিন্দুর জায়গায় পি আর কিউ লিখলাম। এখানেই দেখে দেখে লিখছি সংযোজক রেখাংশ, এই সংযোজক রেখাংশ এটা কি হবে? এর সমান্তরাল হবে আর অর্ধেক হবে। সব এইটুকু লিখলাম, মানে আমাদের প্রথম পার্টটুকুটা লেখা হয়ে গেল, তার জন্য নাম্বার বরাদ্দ আছে। এরপরে প্রমাণ করার চেষ্টা করতে হবে। কি করে প্রমাণ করব? এবার দেখবো যে প্রমাণ করতে হলে ভাবতে হবে, কিন্তু কি করে ভাববো, যেটা কিভাবে এটা সমান্তরাল করা যায়। অনেক রকম ভাবনা চিন্তার ফলে তুমি বুঝতে পারবা। এখান থেকে তুমি তোমার যা পুঁজি স্টক বা যা আগে জ্যামিতি করেছো সেগুলো তোমাকে ভাবতে সাহায্য করবে। তোমার পকেটে যে টাকা আছে সেটা দিয়েই বাজার করা সম্ভব হবে, তোমার যেটা নাই সেটা দিয়ে তুমি ভাবোই। সুতরাং তুমি যদি না পড়াশোনা করে থাকো, আগের জ্যামিতিগুলো ভালো বুঝবা না। দেখো আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি এটা হট করে তুমি একটা বই খুলে আরামসে টুকতে লাগলাম, মুখস্থ করতে লাগলাম, সেটা না করে তুমি ভেবে দেখো কি করে করবো, এটুকু ভাবো। উইদাউট বই, বইটা দেখবাই না, তুমি প্রশ্নটা নাও ওখান থেকে, এবার ভাবো। ভেবে ভেবে ভাবাটাই পড়াশোনা, কিন্তু ভাবাটাই কিন্তু মস্তিষ্কের বিকাশ। কি করে ভাববো? দেখা যাক যে সমান্তরালের আইডিয়াটা আমরা কিন্তু কেবলমাত্র সামন্তরিকে পেয়েছি। দেখো সামন্তরিক এবং এইটের কিছু উপপাদ্য, এইটের উপপাদ্যতে ছিল, তোমরা খেয়াল করো যে যদি অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তো সমান্তরাল হয়, যদি একান্তর কোণ সমান হয় তাহলে সমান্তরাল হয়, অনুরূপ কোণ সমান হলে সমান্তরাল হয়। আর কি দেখেছো? কদিন আগেই করেছো, যদি সামান্তরিক হয় তার বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, এটুকু জানি আমরা। আর কারণ সামন্তরিকের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামন্তরিক বলে। তো এটা সামন্তরিকও নয়, কিন্তু আমরা এই জায়গা থেকে একটু ভাবার চেষ্টা করব। ভাবা মানেই অঙ্কন, আর অঙ্কন মানেই সেই জ্যামিতির গুরুত্ব আরও বেড়ে যাবে।
অর্থাৎ যেখানে অঙ্কন আছে মানে ভাবনা চিন্তা ঢুকে আছে। আমি যদি কিন্তু ভাবাটা তোমাকে আনবে কে, মানে কি করে তুমি ভাববা যেটা আঁকতে হবে, বই দেখে তো ভাবতেই পারি যে এরকম আঁকা ছিল, সেটা না ভেবে দেখো সামান্তরিক ভাবার চেষ্টা করি। যদি আমি এই যে এইটা দিয়ে একটা সামান্তরিক বানানোর চেষ্টা করি, এটা কিন্তু সমান্তরাল নয়, প্রমাণ করতে হবে এটা। তাহলে কি করব, আমি বললাম সি বিন্দু দিয়ে এই যে বি এ এই বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। আঁকতেই পারি, আঁকা তো যায়। আর এই বাহুটাকে বর্ধিত করলাম, যা ওখানে কোথাও একটা জায়গায় ওর সঙ্গে ছেদ করবে, তার একটা নাম দিলাম, ধরো আর দিলাম। যা আঁকলাম তা আমি এখানে বর্ণনা করব, কিন্তু কেন আঁকলাম তুমি ভালো করে ভেবে দেখো। আমি কি আঁকলাম, এটার কিন্তু আমি সমান্তরাল এঁকেছি, আর এটাকে বর্ধিত করেছি, এখানে ছেদ করেছি। ছবিটা সামান্তরিকের মতো হয়েছে। এখন প্রমাণের অপেক্ষা। সামান্তরিক প্রমাণ করতে হলে কি লাগে, বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রমাণ করতে হয়। এছাড়া আমরা কি জানি, এই কয়েকটা জ্যামিতি আমরা করে ফেলেছি কয়েকদিন আগে, যে যদি এক জোড়া বাহু সমান সমান্তরাল হয় তাও সামান্তরিক হয়, যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাও সামান্তরিক হয়, বিপরীতগুলোর কোণগুলো সমান হয় তাও সামান্তরিক হয়। অর্থাৎ ওগুলোর প্রপার্টি আমরা যেটা খুশি ব্যবহার করতে পারি, যদি করতে পারি। এখানে দেখা যায় যা আঁকলাম তা আগে এঁকে ফেলি, মানে লিখে ফেলি। অঙ্কনটা হলো এরকম, সি বিন্দু দিয়ে যেটা আঁকলাম, বিন্দু দিয়ে বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা পি কিউ এর বর্ধিতাংশকে এই যে বর্ধিতাংশকে কোথায় ছেদ করলো, আর বিন্দুতে ছেদ করলো। দেখো আমাদের উদ্দেশ্য কি, এটা সামান্তরিক প্রমাণ করা। আর আঁকলাম কি, এটা সমান্তরাল আঁকলাম, আর এটা বর্ধিত করলাম, মানে ছেদ করেছে। ছবিটা দেখে একটা চতুর্ভুজ, তো অবশ্যই চতুর্ভুজটা এখন সামান্তরিক প্রমাণ করতে পারলেই আমরা লিখতে পারবো যে এই দুটো বাহু সমান্তরাল। তাহলে সামান্তরিক করতে হলে কি করতে হবে, আমরা এখানে কিছু পাচ্ছি কিনা দেখো। এই বাহু দুটো কেবল সমান্তরাল, আর এই বাহু সম্পর্কে আমরা কোনো আইডিয়া নেই, কিচ্ছু ভাবে বলতে পারছি না। তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে, কি দেওয়া ছিল, যে পিটা মধ্যবিন্দু দেওয়া আছে, কিউটা মধ্যবিন্দু দেওয়া আছে, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে। সেই কারণটা কি, সেই কারণটা বোঝার চেষ্টা করো। ওই কারণটা নিশ্চয়ই এখানে ইউজ হবে। লক্ষ্য করে দেখো, এই যে বাহুটা মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু এইটা, তাহলে এই ত্রিভুজটা যদি আমরা সর্বসম প্রমাণ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজে লেগে যাবে। কিরকম ভাবে কাজে লাগবে, আমরা জানি যে এপি আর বিপি সমান, যেহেতু বি মধ্যবিন্দু। যদি আমরা প্রমাণ করতে পারতাম যে এই বাহুটার সঙ্গে এটা সমান, তাহলে এর সঙ্গে এটা সমান হয়ে যেত, হতো কি না বলো। যদি আমরা প্রমাণ করতে পারি যে এপি আর সিআর সমান, তাহলে কিন্তু আমরা প্রমাণ করে দিতে বলতে পারবো যে সিআর ইকুয়াল টু বিপি। তাহলে কি দাঁড়ালো, যে বিপি আর সি এই চতুর্ভুজের এই বাহুটা সমান্তরাল আমরা এঁকেছি, আর এই বাহুটা প্রমাণ করলাম সমান। সমান্তরাল হলে সামান্তরিক হয়, আর সামান্তরিক হলে কিন্তু কেল্লা ফাতে হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে কাজ হচ্ছে আমাদের এখন যেটা সমান করা। এটা সমান করতে তো পারছি না, তার জন্য এই যে মধ্যবিন্দু আছে, তার মানে এপি আর যেহেতু বিপি সমান, তাহলে এপির সঙ্গে সি আর সমান, এটা প্রমাণ করতে পারলেই হয়ে যাবে। কি করে করব, এই দুটো ত্রিভুজ নিব। যাক, এই যে ভাবনা চিন্তা কত ব্যাকে ভাবতে হচ্ছে, দেখো লক্ষ্য করে। আমরা নিলাম ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ সি কিউ আর। এই দুটো ত্রিভুজের তুমি বলো কি কি আমরা জানি। দেখো জানো আমরা অনেক কিছুই, এ কিউ আমরা জানি, আর সি কিউ সমান, কারণ কিউটা মধ্যবিন্দু, তাই এখানে লিখবো এ কিউ সমান সি কিউ। যেহেতু কিউ দেওয়া আছে আর কি, কিউ এসি এর মধ্যবিন্দু, এটা একটা গেল। আমরা জানি সর্বসম তিনটে শর্ত লাগে, একটা পেলাম। আর কি দেওয়া আছে লক্ষ্য করে দেখো, যে এইটার সঙ্গে এটা সমান্তরাল লিখেছি, এই কোণটা আর এই কোণটা কি কোণ, একান্তর কোণ। তাহলে আমরা এখানে লিখবো পি এ কিউ একান্তর কিউ সি আর।
কারণটাও লিখে দিই যে কেন এটা একান্তর। লিখবো যে বি এ সমান্তরাল, যে বি এ সমান্তরাল সিআর এবং কে ছেদক এসি ছেদক। তাহলে আমরা কারণটা পেয়ে গেলাম, যেটা একান্তর কেন বললাম। আর একটা তোমরা জানো এই কোণটার সঙ্গে এটা কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে এটা কি লিখবো? এ কিউ পি বিপ্রতীপ কোন কোণটা? সি কিউ আর, সি কিউ আর। তাহলে আমরা কি পেলাম? দুটো কোণ একটা বাহু, তাহলে এটা সর্বসম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, এ পি কিউ সর্বসম, সিম্বল দিলাম এরকম ভাবে সি কিউ আর। সর্বসম যদি হয়ে যায় তাহলে তো আমরা বলতে পারি যে পি কিউ আর কিউ আর সমান, এটা একটা যেমন পেলাম পি কিউ সমান কিউ আর। এটা আমাদের কাজে লাগবে যে কিউটা এর মধ্যবিন্দু কেবল নয়, পি আর এরও মধ্যবিন্দু। শুধু তাই কি, এপি সমান সিআর, এটাও তো বলতে পারি, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। এপি সমান সিআর, আমাদের নিচে আর জায়গা নেই, এবার ওই পাশে লিখবো এপি সমান সিআর। তুমি ভালো করে দেখো তো, এপি সমান সিআর প্রমাণ করে ফেলেছি আমরা, কিন্তু আমরা কি জানি? এপি সমান বিপি। কিন্তু কি দেওয়া আছে? কিন্তু আমরা এটা জানি এপি সমান বিপি। এটা কোথায় পেলাম? যেহেতু পি এবি এর মধ্যবিন্দু, কারণগুলো সবসময় লিখবো পি এবি এর মধ্যবিন্দু। ছবিতে দেখো ভালো করে, তাহলে আমরা এবার কি বলতে পারি? এপি সমান বিপি হলো, আর এখানে হয়েছে আমাদের এপি সমান সিআর। তাহলে দুটোতেই আমরা এইটুকু তো সিদ্ধান্তে আসতেই পারি যে বিপি সমান সিআর, বিপি সমান সিআর। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে উদ্দেশ্য ছিল যেটা, যে এই যে বি পি আর সি, বা তুমি যেখান থেকে শুরু করো পরপর করে, বা বি সি আর পি, এই যে চতুর্ভুজটা কি পেলাম? এই চতুর্ভুজের বি সি আর পি, এই যে চতুর্ভুজ বি সি আর পি, এই চতুর্ভুজের কি পেলাম? এক্ষুনি পেলাম বিপি সমান সিআর। একটু আগে প্রমাণ করলাম, তাই লিখে দিব পূর্বে প্রমাণিত, এক্ষুনি প্রমাণ করলাম। আর লক্ষ্য করে দেখো বিপি আর সিআর কি, এটা সমান্তরাল। এটা কোথায়? অঙ্কন অনুসারে। যদি এই দুটো হয়, এই কন্ডিশন আমরা আগে করেছি, 9-এই করেছি, যে কোন চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা কি হলো? বিসি আর পি একটি সামান্তরিক। তুমি এবার উদ্দেশ্য তোমার সফল। প্ল্যান তো আগে করতে হচ্ছে, এটা সামান্তরিক প্রমাণ করতে হবে। শুধু কি তাই? প্ল্যান আমাদের ছিল, এটা সামান্তরিক হলে কি বলতে পারি? বলতে পারি না পি কিউ মানে পি আর বিসি সমান্তরাল। সামান্তরিক হলে আমরা বলতে পারি পি আর সমান্তরাল বিসি। যেহেতু আমরা প্রমাণ করবো এরকম ভাবে বলেই দিয়েছি, পি আর এর মধ্যেই তো পি কিউ আছে, তো লিখতেই পারি। আর লেখা এটা লিখলেও ঠিকঠাক হবে, কিন্তু যেহেতু আমরা লিখেছি এটা প্রমাণ করতে হবে, তাই ওইটাই লিখে দেবো পি কিউ সমান্তরাল বিসি। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল প্রথমটা। এবার থাকলো দ্বিতীয় পার্ট আমাদের হয়ে গেছে, তোমরা হয়তো খেয়াল করোনি। আমি যখন এখানে বললাম যে কিউটা এর মধ্যবিন্দু, তার মধ্যেই হয়ে গেছে। এটা যেহেতু সামান্তরিক, তাহলে তো আমরা এটাও বলতে পারি যে পি আর বিসি সমান, এটা বলতেই পারি পি আর সমান বিসি। এবার বলো পি আর তার মধ্যে কিউটা তার মধ্যবিন্দু, তাহলে এই যে পি কিউটা পি আর এর অর্ধেক কিনা? পি কিউ পি আর এর অর্ধেক হবে কিনা তুমি দেখে নাও। পি কিউটা পি আর এর অর্ধেক, এটা মধ্যবিন্দু যেহেতু, তাহলে পি কিউ পি আর এর মানে অর্ধেক, পূর্বে প্রমাণিত করেছি। আর পি আরটা হচ্ছে বিসি সমান, তাহলে এটা প্রমাণিত। আর তুমি এখানে যদি দেখো, এই যে এটা কোথায় পেলাম? পি আর অর্ধেক, এখানে আমরা লিখেছি দেখো সর্বসমর সময় পি কিউ সমান কিউ আর, পি কিউ সমান কিউ আর। তাহলে আমাদের কি হলো? প্ল্যানটা কি দেখো, প্রথম থেকেই যে একটা ত্রিভুজ আমাদের দেওয়া ছিল, তার মধ্যবিন্দু কেবল দেওয়া ছিল, প্রমাণ করতে হবে এটা সমান্তরাল এই রেখাংশটুকুটা এবং অর্ধেক। তার জন্য ভাবতে হলো এমন কিছু ভাবা যাক যদি এটা সমান্তরাল করা যায়। তার জন্য কি ভাবলাম? সামান্তরিক প্রমাণ করব। কি আঁকলাম? এখান থেকে সমান্তরাল সরলরেখা আঁকলাম।
আর এটা বর্ধিত করলাম যেখানে ছেদ করলো। দেখে যেটা সামান্তরিক লাগছে মানে বি সি আর পি, এই যে আমরা চতুর্ভুজটা আঁকলাম সেই চতুর্ভুজটা আমরা সমান্তরিক করার চেষ্টা করলাম। কি করে? আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলাম। সর্বসম করার জন্য এটা ছিল বিপ্রতীপ কোণ, এটা ছিল একান্তর কোণ, আর এইটা মধ্যবিন্দু, যার ফলে এটা সমান এটা, যেটা আমাদের কাজে লাগবে, যেটা দেওয়া ছিল, সর্বসম হয়ে গেল। এবং সর্বসম যখন হলো তখন আমরা বলতে পারলাম আরসির সঙ্গে এপি সমান। আবার আমরা জানি যে এপি আর বিপি সমান, কেন? পিটা মধ্যবিন্দু, তাহলে শেষমেশ কি পেলাম? বিপি আর আরসি সমান এবং তারা সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজের আমরা আগে জ্যামিতিতে করেছি যে কোনো চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল হয় তাহলে সামান্তরিক হবে। সামান্তরিক যেই হলো তখন আমরা বলতে পারি এর সঙ্গে এটা সমান এবং সমান্তরাল। সমান্তরাল হলে একটা প্রপার্টি হয়ে গেল, আর সমান হলে সমানটা হলো কেবল, কিন্তু কিউটা তো আমরা প্রমাণ করেছি মধ্যবিন্দু, তার মানে পি কিউটা পি আর এর মধ্যবিন্দু, আর পি আর যেহেতু বিসির সঙ্গে সমান তাহলে তারও মধ্যবিন্দু। ঠিক আছে।